সামনে রয়েছে বিহারে নির্বাচন আর তার আগে নরেন্দ্র মোদী শেষ মন কি বাত এবং সেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন তিনি। ভোটের আগে ছট পুজোর শুভেচ্ছা যেমন জানিয়েছেন, একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন মাওবাদী সন্ত্রাস থেকে মুক্তি চায় এই দেশ। देशवासियों को विशेषकर बिहार, झारखंड और पूर्वांचल के लोगों को छठ महापर्व की शुभकामनाएं देता हूं। আর ২৬-এর আগে ভোটের এই বাংলা আবেগেও কি শান দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? তার কারণ বন্দে মাতরমের কথা উল্লেখ করেছেন। আজ বন্দে মাতরমের ১৫০ বছর পূর্তির কথা উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কি বলেছেন শোনাবো আপনাদের। 7 नवंबर को हम वंदे मातरम के 150वें वर्ष के उत्सव में प्रवेश करने वाले हैं। 150 वर्ष पूर्व वंदे मातरम की रचना हुई थी और 1896 में गुरुदेव रविंद्रनाथ टैगोर ने पहली बार इसे गाया था। आने वाले समय में वंदे मातरम से जुड़े कई कार्यक्रम होंगे, देश में कई आयोजन होंगे। वंदे मातरम हमारे इन प्रयासों में हमेशा हमारी प्रेरणा बनेगा। इसलिए हमें वंदे मातरम के 150वें वर्ष को भी यादगार बनाना है। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বক্তব্যগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে, কারণ বিহার নির্বাচন যেমন রয়েছে, সামনে কিন্তু বাংলায় নির্বাচনও রয়েছে। আর সেই জায়গা থেকেই কি এই বঙ্কিম স্মরণ, আমরা এই পুরো বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি মৌমিতা চক্রবর্তী। মৌমিতা, সামনে রয়েছে বাংলা নির্বাচন, তাই কি গোটা দেশ জুড়ে বঙ্কিমচন্দ্রকে সামনে রেখে কর্মসূচির কথা ঘোষণা করছেন প্রধানমন্ত্রী? কি মনে করা হচ্ছে? দেখো, খুব স্বাভাবিকভাবেই বিহারের নির্বাচন মিটলেই বাংলার নির্বাচন, এবং এই বাংলার নির্বাচনের আগে বাঙালি অস্মিতা, বাঙালি আবেগে শান দিতে চেয়েছে গেরুয়া শিবির। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় যে কবার এসছেন কিছুদিন আগে পর্যন্ত, এবং তিনি ধারাবাহিকভাবে যখন কর্মসূচিতে আসতে চলেছেন তখনও বারবার করে বাঙালি মনীষী, বাঙালি সাহিত্যিক, কবি তাদের নামের উল্লেখ করছেন। আজ ৭ই নভেম্বরকে উল্লেখ করে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত বন্দে মাতরম, তার ১৫০ বছরের পূর্তি, সেই পূর্তি উদযাপনের কথা তিনি বললেন। আর সেই ঘোষণার সঙ্গে সঙ্গেই বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি জানিয়ে দিলেন যে এই নিয়ে বড় কর্মসূচি হতে চলেছে। কোথাও একটা গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা বলা, বিজেপি সরাসরি প্রকাশ্যে ভোটের রাজনীতির কথা স্বীকার করতে না চাইলেও এটা নির্দিষ্ট করে নিঃসন্দেহে বলা যায় যে বাঙালি, বাঙালির অস্মিতা এবং বাঙালিদের কথা, বাঙালিদের যে ভাবাবেগ, সেই ভাবাবেগেই কিন্তু শান দিতে চাইছে গেরুয়া শিবির। যেমনটা ছত্রে ছত্রে বারবার বিভিন্ন প্রসঙ্গে বিভিন্ন কথায় শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীরা বলছেন, এবং খুব স্বাভাবিকভাবেই তারই একটা নিদর্শন হতে চলেছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মরণ এবং বন্দে মাতরমের এই উদযাপন। ধন্যবাদ মৌমিতা। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজ এই বন্দে মাতরম গান নিয়ে যা বক্তব্য, তার প্রসঙ্গে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কি বলেছেন শোনাবো। প্রধানমন্ত্রী যে আহ্বান জানিয়েছেন সেই আহ্বানকে মাথায় রেখেই আমরা ঠিক করেছি যে বন্দে মাতরমের এই ১৫০ বছর পূর্তি উপলক্ষে প্রতি মণ্ডলে ভারতীয় জনতা পার্টি বন্দে মাতরমের রচনা ১৫০ বছরকে সামনে রেখে আমরা মিছিল করব। আমরা ৭, ৮, ৯, ৭ তারিখে বন্দে মাতরমের রচনার দিন, এই ৩ দিন ধরে, এবং 3 দিন থেকে ৭ তারিখ থেকে শুরু হবে, আমরা প্রতিটি মণ্ডলে উদযাপিত করব। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী। অরূপবাবু, ২৬-এর নির্বাচন সামনে, তার আগে মন কি বাতে বাঙালি আবেগে শান দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বন্দে মাতরমের ১৫০ বছর পূর্তি উপলক্ষে দেশ জুড়ে অনুষ্ঠানের কথা বলছেন এবং গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলছেন। প্রথমবার তিনি এই গান গেয়েছেন, কি বলবেন? সবচেয়ে বড় কথা, গতবারও এসে রবীন্দ্রনাথ ঠাকুর সাজার চেষ্টা করেছিলেন, বড় দাড়ি, জোব্বা, আলখাল্লা পরে, চুলায় চুলায় বাজবে জোয়ের ভেরি, পায়ের বেগেই তারপর কিছু ফেটে গিয়েছিল ওনার বক্তৃতা অনুযায়ী। তো এইসব বাঙালিয়ানা সাজতে হয় কেন? যারা সারা বছর বাংলা এবং বাঙালিকে বাংলাদেশি বলে তকমা দেয়, যারা বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলে বাংলাদেশে ছুড়ে পাঠিয়ে দেয়,
সোনালী খাতুন আমাদের বাংলার একটি মেয়ে, অন্তঃসত্ত্বা মেয়ে, 7 মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় তাকে বাংলাদেশে পাঠালো গায়ের জোরে। বাংলাদেশ ট্রাইব্যুনাল রায় দিল যে ভারতীয় হাইকোর্ট বলল একে ফেরানোর ব্যবস্থা করা হোক। এখনো পর্যন্ত সোনালী খাতুনকে ফেরানোর কোনো উদ্যোগ কেন্দ্রীয় সরকার নিল না। আজকে বঙ্কিমচন্দ্র বেঁচে থাকলে যদি কপালকুণ্ডলে লিখতেন তাহলে বলতেন ও তো বাংলাদেশি ভাষায় লিখছে, ও তো বাংলাদেশের লোক, ওকে অবিলম্বে ঘাড় ধাক্কা দিয়ে বাংলাদেশে তাড়িয়ে দেওয়া হোক। যারা বাঙালিকে এইরকম করে অসম্মান করে তারা বঙ্কিমকে শ্রদ্ধা জানাতে পারে না। যারা বাঙালিকে অসম্মান করে, যারা বিদ্যাসাগরের মূর্তি ভাঙে, তারা বঙ্কিম, রবীন্দ্রনাথ কাউকেই শ্রদ্ধা জানান না। তারা শুধু নিজের রাজনীতির ধান্দা করে। বিজেপি রাজনৈতিক ধান্দাবাজ, বিজেপি বাঙালি বিদ্বেষী ছিল, আছে, আগামী দিনেও থাকবে। যতই বেড়াল তপস্যা করে বলুক, বেড়াল বলে মাছ খাবো না কাশি যাব, বিজেপির স্বভাব মানুষ জানে, ঠিক যেভাবে বেড়ালের স্বভাব মানুষ জানে। বিজেপি ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।